রাধে রাধে বন্ধুরা, সামনেই তো জন্মাষ্টমী, একদম প্রায় দোরগোড়ায় চলেই এলো বলো। তো এই সময় এক এক করে সমস্ত প্রভুদের আমাদের অঙ্গরাগ করে নিতেই হবে। যেহেতু হাতে আর একদমই সময় নেই, খুবই কম সময়, তো সেহেতু এক এক করে সমস্ত প্রভুর অঙ্গরাগ আমি কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছি। এই বছরে একবারই আমরা আমাদের সমস্ত প্রভুদের নতুন করে রূপদান করার চেষ্টা করি, অবশ্যই তাদের ইচ্ছা অনুযায়ী। ঠিক ভগবানের ইচ্ছায় ভগবান যেই রূপে সেজে উঠতে চান, আমাদের হাতের অঙ্গরাগের মাধ্যমে ভগবান কিন্তু সেই রূপটাই ধারণ করেন। আমাদের কিন্তু আমার মনে হয় কোনো রকম সামর্থ্য নেই যে আমরা ভগবানের রূপদান করব। এটা সম্পূর্ণ ভগবান স্বয়ং নিজের ইচ্ছা করেই আমাদের হাত থেকে করান। তো আজ আমি প্রভু জগন্নাথের অঙ্গরাগ দিয়ে আমাদের এই অঙ্গরাগ পর্ব শুরু করলাম। এক এক করে আমি সমস্ত প্রভুরই অঙ্গরাগ করব এবং তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দর্শন করাবো যে আমি অ্যাকচুয়ালি ভগবানের কেমন রূপ দান করতে পারলাম। আর এই ভিডিওটার মাধ্যমে এটা দেখে দেখে তোমরা শিখতে পারবে যে তোমরা নিজেরা নিজেদের ভগবানকে কিভাবে অঙ্গরাগ করাতে পারবে। তো ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই তোমরাও তোমাদের প্রভুদের এরকম সুন্দরভাবে অঙ্গরাগ করাতে পারবে। এখানে প্রভু জগন্নাথের অঙ্গরাগ করতে আমি কিন্তু এখানে শুধুমাত্র ফেব্রিক কালারই ইউজ করেছি। আর ফেব্রিক কালার ইউজ করলে কোনো প্রবলেম নেই, এটা কোনো মতে উঠে যাবে না, যেহেতু প্রভু জগন্নাথকে প্রতিদিন স্নান করানো হয় না। আর প্রতিদিন স্নান করালে এটা যেহেতু কাঠের মূর্তি, তো সেহেতু কাঠটা নষ্ট হয়ে যাবে। কিন্তু মাঝে মধ্যে স্নান করালে এতে রং উঠে যায় না, কোনো প্রবলেম হয় না। তো তোমরা এখানে ফেব্রিক কালার ইউজ করতেই পারো। আর এখানে অঙ্গরাগ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, কিন্তু আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে তোমাদের দেখতে অনেকটা সময় চলে যাবে আর বেশ বোরিংও লাগবে, সেই কারণেই। আর অঙ্গরাগ করার আরও একটা নিয়ম, প্রথমে প্রভু জগন্নাথের কাছে হাত জোর করে প্রার্থনা করে নিতে হবে, হে প্রভু, আমি তোমার রূপদান করতে অসমর্থ, তাই তুমি আমার তুলির মাধ্যমে নিজেই নিজের নবরূপে সজ্জিত হয়ে ওঠো। ঠিক এর সাথে প্রভুর কানে কানে এটা প্রার্থনা করতে হয়, হে প্রভু, আমি তো তোমার এখন অঙ্গরাগ করব, তাই বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত রং ব্যবহার করার কারণে তোমার কষ্ট হতে পারে, তাই তুমি এখন বৃন্দাবনে গিয়ে গোপিকাদের সাথে খেলাধুলা করো। অঙ্গরাগ শেষে পঞ্চামৃত স্নানের পরে তুমি আবার তোমার নিজ বিগ্রহে ফিরে এসো। ওর কাছে এই প্রার্থনা করে তোমরা কিন্তু তোমাদের অঙ্গরাগের কাজ শুরু করতে পারো। আর অঙ্গরাগ করার পূর্বে অবশ্যই তোমাদের পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাতে হবে, পুনরায় ভগবানের প্রাণ প্রতিষ্ঠিত করার জন্য। তো বন্ধুরা, দেখতে দেখতে ভগবানের অঙ্গরাগের কাজ কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার বাইরের কিছু আউটলাইনের দ্বারা আমি ভগবানের অঙ্গরাগ সম্পন্ন করছি। তো বন্ধুরা, দেখতে থাকো, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। বন্ধুরা, এতক্ষণ অনেক কথা বললাম, এবার একটু মন দিয়ে প্রভুর অঙ্গরাগটা সম্পন্ন করে নিই, তারপর শেষে আবার তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা কিন্তু মন দিয়ে দেখো, মন দিয়ে দেখলে অবশ্যই তোমরাও তোমাদের প্রভুদের এরকম সুন্দর অঙ্গরাগ করতে পারবে। তো বন্ধুরা, অঙ্গরাগ প্রায় হয়েই এসছে। এবার ভগবানকে তিলক পরাতে হবে, কারণ তিলক ছাড়া ভগবানের এই সাজসজ্জা সবটাই বেকার বলে মনে হয়। কারণ ভগবানের কপালে যদি তিলকই না থাকে, তাহলে আর ভগবানকে বলতে গেলে হয়তো চেনাই যায় না। তো ভগবানের কপালে আমি কলকা তিলক দিয়ে দিলাম, আর সাথে ভগবানের প্রিয় নাকফুলও আমি এখন এখানে পরাবো। তো এখানে নাকফুলের একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। অবশ্যই এটাও সবসময় থাকবে না, এটার ওপর আমি কোনো না কোনো ডিজাইনার নাকফুল অবশ্যই ভগবানকে পরাবো, কারণ এই ভগবান জগন্নাথ কিন্তু নাকফুল পরতে অত্যন্ত পছন্দ করেন।
বন্ধুরা, বলতে বলতে আমাদের অঙ্গরাগের কাজ এখন সম্পূর্ণ হলো। ওপর থেকে তোমরা অবশ্যই ভার্নিশ ইউজ করো, এতে তোমাদের বিগ্রহটা আরও সুন্দর চকচকে এবং রঙটাও অনেক টেকসই হবে। রাধে রাধে। কেমন লাগলো তোমাদের অঙ্গরাগটা